দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কতই হাজা কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি বহুদিনের বহু কথা রাইকাছি মনে আশা ছিল কুলে কইব পাইলে গোপনে কাছে গেলে গো কাছে গেলে সব ভুলে যায় পোহায়া যায় প্রেম নিশি তারে আমি কতই ভালোবাসি হাজা কেন বুঝে না গো তারে আমি হৃদয় সিরিয়ে যদি দেখাইবার পারতাম মনের যত জ্বালা আছে কয়া বুঝাইতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কোথায় যেই দিন হতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলা গরে আমি যেই দিন হতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না বন্দে প্রেমাগুনে পুইরা মারে প্রেমাগুনে পুইরা মারে গলি দিয়া প্রেম রশি তারে আমি কতই ভালোবাসি নিষেধ করেছিলাম জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই তুমি কসম দিয়েছ দেখা না দিলে নবীর শাফায়াত পাবো না আব্দুল জব্বার শেষ দেখাটা দেখা দিয়া যায় কারো কাছে কইলাম কইও না ওরকম সভা যেদিন কইবা ওই দিন তুমি আর দুনিয়াতে থাকবা না উম্মতের খায়াত নবীর খাতে মুরিদের খায়াত পীরের খাতে বন্ধুরে 3 দিন 3 রাত্র চলতেছে আব্দুল জব্বারের খাওয়ার নাই বুর নাই গোসল নাই ঘুম নাই কি রোগে ধরছে রে আপনজন বলতেছে এইভাবে না খাইলে তুমি মরে যাবে না ঘুমাইলে মরে যাবে তোমার কি হয়েছে তুমি ডাক্তারের কাছে যাও যাইয়া তুমি চিকিৎসা করো কিন্তু যে রোগে ধরছে এই রোগের ডাক্তার আসমানের নিচে নাই নিষেধ কইরা গেছে কইও না কারো কাছে যেই দিন কইবা ওই দিন আর তুমি থাকবা না কিন্তু কইতে পারতেছে না কখনো না যাই জ্বালা কখনো না যাই হাজা তোমার প্রেমাগুনে হাজা তোমার প্রেমাগুনে অন্তর পুরা সাই জ্বালা কখনো না যাই জ্বালা কখনো না যার জ্বালা 100 জাহানে যার জ্বালা 100 জাহানে মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে মনের ব্যথা বুঝবে কে রেজবি ইবিনে আমরা যেদিন করতে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা আমরা যেদিন হতে রেজবি গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা জিয়ন্তে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে হাজা মনের ব্যথা বুঝবে কে রেজবি 3 দিনের দিন কয়া দিছে আগুনটা হৃদয়ে রাখতে পারে নাই
কথাটা গোপন রাখতে পারে নাই, কয়া গেছে কইলে কইলাম বাস্তি না। 3 দিনের দিন কয়া দিছে, তোমরা আমারে বলতেছ ডাক্তারের কাছে যাইতে, কি রোগে ধরছে ওষুধ আইনা খাইতে, কিন্তু কোন রোগে আমারে ধরছে না। এমন একটা রোগে আমারে ধরছে যে রোগের ডাক্তার ওষুধ কোনো ডাক্তারের কাছে মিলবে না। তো রোগটা কি থাকও না, রোগটা কি থাকও না, রোগটা কি থাকও না। কইছে আব্দুল জব্বার কো কি দিয়ে বুঝাইতাম, যিনি জানাজার মাঠে লাশ হইয়া শুইছে তিনি ইমাম হইয়া নামাজ পড়াইছে। হাজে আমাকে চাই কি চাই না, দুহাতুল দেখান চাই কি চাই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে বন্ধুরে, যেই মাত্র কইছে যিনি লাশ হইয়া শুইছে তিনি ইমাম হইয়া নামাজ পড়াইছে। একটা মানুষের 4টা বডি, একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা করসাল, একটা এস্টাল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে। জোরে কোন সুবহানাল্লাহ। এক বডি নিয়ে খাজা লাশ হইয়া শুইছে, আরেক বডি আইসা নামাজ পড়াইছে। ওনাকে আজমিরের রওজাতে দাফন করা হয়েছে। মাজার বিরোধী মোল্লার গোষ্ঠী, যারা মাজারকে বিশ্বাস করে না, আল্লাহর ওলিকে মানে না, এই গ্রুপের একদল মোল্লা দিল্লির বাদশাহ, একদিকে বাদশাহ আরেকদিকে মুহাদ্দিস, বাদশাহ আলমগীরের কাছে গেছে। গিয়া কো হুজুর একটা কথা শুনেন, ওলিরা মইরা গেলে কোনো পাওয়ার নাই, জিন্দা থাকতে যাওই থাকে, কিন্তু ওলি মইরা গেছে ওনার কোনো পাওয়ার নাই। এই মাজারের উপরে যাইয়া বাতি লাগাইতেছে, আগরবাতি মোমবাতি মিলাদ পড়তেছে, এগুলি বেদাত। ওলির মাজার যদি থাকবে এরা বেদাতি কাজ করবে। আপনি মাজারটা ভাঙ্গার হুকুম দেন, আমরা ভেঙ্গে ফেলবো। বাদশাহ আলমগীর শুধু বাদশাহ নয়, তিনি মুহাদ্দিস, যিনি 6 থেকে 700 মুফতি আলেমের বরণ পোষণ বহন করছেন। যেরকম সুবহান। 6 থেকে 700 আলেম দিয়া, মুফতি দিয়ে একটা ফতোয়ার কিতাব লেখছেন। কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীর।